আমার ত্বক দিন দিন কালো হয়ে যাচ্ছে, কোনো গ্লো নেই, ব্রাইটনেস নেই। নিশ্চয়ই তুমি সানস্ক্রিন ব্যবহার করো না। ভুল, আমি সানস্ক্রিন ব্যবহার করি, কিন্তু তারপরও আমার ত্বকে ট্যান পড়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই সঠিক নিয়মে ব্যবহার করো না। সঠিক নিয়ম? হ্যাঁ, সানস্ক্রিন ব্যবহারের কিছু নিয়ম আছে যেগুলো স্ট্রিক্টলি ফলো না করলে সানস্ক্রিনের উপকারিতা পাওয়া যাবে না। তাই সানস্ক্রিন কখন, কিভাবে, কতটুকু ব্যবহার করতে হয়, কোন ভুলগুলো এড়িয়ে চলতে হয়, এই সব কিছু আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, কারণ বরাবরের মতোই আজকে ভিডিও শেষেও থাকছে কিছু বোনাস টিপস। হ্যালো, আমি সায়া বলছি সায়া স্কোয়ার্স থেকে। আমি আপনাদের ত্বক, চুল, মেকআপ বিষয়ের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। প্রথমেই জানতে হবে যে সানস্ক্রিন বাছাই করার ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হলো SPF রেটিং। চেষ্টা করুন অন্তত SPF 50 সানস্ক্রিন বাছাই করতে। SPF 30ও মোটামুটি চলনসই আমাদের দেশের প্রেক্ষিতে। তবে অনেকেই মনে করেন যে SPF 30, 50 বা 100 এর মধ্যে কোনো পার্থক্য নেই। এটা একটা ভুল ধারণা। একটা সানস্ক্রিন কত পার্সেন্ট ইউভি রে ব্লক করবে সেটা নির্ধারণ করে তার SPF রেটিং। ইন্টারনেটে অনেকেই বলতে শুনবেন যে SPF 30 থেকে SPF 50 মাত্র 2 থেকে 3% বেশি ইউভি রে ব্লক করে। তার মানে আসলে খুব বেশি একটা পার্থক্য নয়। আসল বিষয়টা সঠিক না। ইউভি রে সাধারণ অঙ্কের হিসেবে বিবেচনা করলে হবে না, স্পেশালি যদি আপনার ত্বক সান সেন্সিটিভ হয়ে থাকে। তাহলে আপনার জন্য কিন্তু এই 2 to 3% ইউভি রেও অনেক বড় ভূমিকা পালন করে। তাই চেষ্টা করুন অন্তত SPF 50 সানস্ক্রিন বেছে নিতে। আরো একটা কারণ আছে কেন আমি SPF 50 সানস্ক্রিন রেকমেন্ড করি, সেটা একটু পরে বলছি। 2 নম্বর হলো ব্রড স্পেকট্রাম। সূর্যের ইউভি রে 2 ধরনের হয়, UVA এবং UVB। UVB আমাদের শরীরে ট্যান পড়া, মেস্তা ইত্যাদি সমস্যার জন্য দায়ী। অপরদিকে UVA স্কিন ক্যান্সার, ত্বকের কোলাজেন ধ্বংস এবং ত্বকের বুড়িয়ে যাওয়ার জন্য দায়ী। তাই অবশ্যই এমন একটি সানস্ক্রিনই বাছাই করে নিতে হবে যেটা আমাদের এই 2 ধরনের রশ্মি থেকেই সুরক্ষা দেবে। কিভাবে বুঝবেন সেটা? সানস্ক্রিনের গায়ে ব্রড স্পেকট্রাম অথবা PA+ লেখা থাকলে বুঝবেন এটি 2 ধরনেরই সুরক্ষা দেবে। যেমন আমার হাতে যে সানস্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন, ইসেন্ট্রো হ্যালুরনিক অ্যাসিড ন্যাচারাল সান ক্রিম, নিভিয়া UV সুপার ওয়াটার জেল এক্স এবং রাউন্ড ল্যাব বার্চ ময়শ্চারাইজিং সানস্ক্রিন, এদের সবার গায়ে কিন্তু PA+++ লেখা আছে। নাম্বার 3, টিন্টেড এবং ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন। আর যদি আপনার অনেক বেশি ঘামার প্রবণতা থাকে বা আপনি সাঁতার কাটেন, তাহলে আপনার জন্য একটি ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন মানানসই হবে। সানস্ক্রিনের ফর্ম। আজকাল কিন্তু বিভিন্ন ফর্মে সানস্ক্রিন পাওয়া যায়। এরকম আলাদা সানস্ক্রিন, SPF যুক্ত ময়শ্চারাইজার, পাউডার ফর্ম বা SPF যুক্ত মেকআপ, সানস্টিক, সানস্প্রে ইত্যাদি। কিন্তু প্রথমবার অ্যাপ্লিকেশনের জন্য অবশ্যই এরকম একটি সানস্ক্রিন বাছাই করবেন। যদি আপনার ময়শ্চারাইজারে SPF অন্তত 30+ থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। কিন্তু সানস্ক্রিন পাউডার, সানস্ক্রিন ফাউন্ডেশন, সানস্টিক বা সানস্প্রে এগুলো কখনোই আপনার প্রথমবার অ্যাপ্লিকেশনের জন্য সানস্ক্রিন হিসেবে বেছে নেবেন না। এগুলো দিয়ে বড় জোর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করা যেতে পারে। তো আমাদের সানস্ক্রিন বাছাই হয়ে গেছে, চলুন জেনে নেই যে এটা আমরা ব্যবহার কিভাবে করব। সানস্ক্রিন কখন ব্যবহার করবেন? অবশ্যই দিনের বেলা ব্যবহার করবেন। রাতের বেলা ইউভি এর অস্তিত্ব থাকে না, তাই প্রয়োজন নেই। দিনের পিক সময়গুলোতে, অর্থাৎ সকাল 9টার পর থেকে বিকাল 4টার পর্যন্ত যদি আপনি 10 মিনিটের জন্য রোদে যান তারপরও সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্ক্রিন আমাদের শরীরে ভিটামিন ডি তৈরিতে কোনো বাধা দেয় না, তাই সানস্ক্রিন না লাগিয়ে রোদে বসে থাকার কোনো প্রয়োজন নেই। সানস্ক্রিন কোথায় ব্যবহার করবেন? রান্নার সময় সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন নেই, যেহেতু চুলার আগুনে কিন্তু ইউভি রে থাকে না এবং সানস্ক্রিন আমাদের আসলে চুলার তাপ থেকে প্রোটেকশন দিচ্ছে না। তবে যদি রান্নাঘরের জানালা দিয়ে রোদ প্রবেশ করে তাহলে কিন্তু আপনার সান প্রোটেকশন নিতে হবে। সাধারণত যদি আপনার বাসায় সরাসরি রোদ খুব বেশি না আসে তাহলে বাসায় সানস্ক্রিনের প্রয়োজন নেই। তবে যদি আপনার ত্বক অনেক বেশি সানসেনসিটিভ হয়ে থাকে এবং আপনার যদি মেস্তার সমস্যা থেকে থাকে তাহলে বাসাতেও আপনি একটি টিন্টেড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। আরেকটি বিষয় সেটা হলো বাসায় বা গাড়িতে জানালার পাশে যদি আপনি দীর্ঘ সময় বসে থাকেন এবং জানালা দিয়ে অবভিয়াসলি যদি রোদ আসে তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এখন সানস্ক্রিন কতটুকু ব্যবহার করবেন? আমার মনে হয় এই জায়গাটিতে সব থেকে বেশিরভাগ মানুষ ভুল করে থাকে, কারণ এখনো যদি আমরা কোনো সানস্ক্রিন বিজ্ঞাপনে মডেলকে সানস্ক্রিন লাগাতে দেখি তাহলে তারা ব্যবহার করে কতটুকু? এতটুকু। কেউ যদি আপনাকে কখনো এতটুকু সানস্ক্রিন ব্যবহার করতে বলে তাহলে আপনি বুঝে নেবেন যে তার সানস্ক্রিন সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া নেই। সানস্ক্রিনের লেভেলে দেওয়া SPF প্রোটেকশন পেতে হলে আপনার অবশ্যই 2 mg/cm অ্যাপ্লাই করতেই হবে। ভয় পাবেন না, এই হিসাব আপনাকে বুঝতে হবে না, আমি এক্সপ্লেইন করছি। এই পরিমাণটা স্পুনের মাপে 1/4 টিস্পুন হয়। আপনি চাইলে এরকম একটি স্পুনে করে মেপে নিতে পারেন। আমি যখন আগে বেকিং করতাম ওই
মেজারমেন্ট যে কাপগুলো থাকে সেগুলো কিন্তু অনেক ভেরিয়েশন থাকে, ওখানে আপনি 1/4 টিস্পুনের একটা মাপ পেয়ে যাবেন। আর যদি সেটাও না থাকে কোনো অসুবিধা নেই, আঙুলের মাপে এটা মোটামুটি 2 ফিঙ্গার পরিমাণ হয়। এই পরিমাণটা কিন্তু শুধুমাত্র আপনার মুখের জন্য। ঘাড় এবং গলায় যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনার 3 ফিঙ্গার পরিমাণ নিতে হবে, অর্থাৎ 1/3 টিস্পুন। তবে যারা আঙুল দিয়ে মেপে আসলে বিবেচনা করে তাদের ক্ষেত্রে একটা ভুল হয়ে যায়, সেটা হলো যে সানস্ক্রিনের টেক্সচার বিবেচনা না করা। যেমন ধরুন আমার এই হাতে থাকা ইসেন্ট্রি হ্যালুরনিক অ্যাসিড ন্যাচারাল সানস্ক্রিনের কথা বলি, সরি, এটা টেক্সচার কিন্তু বেশ ভারী, এটা কিন্তু বেশ ভারী একটা টেক্সচার, তাই আমার 2 আঙ্গুল পরিমাণে নিলেই কিন্তু এটা 1/4 টিস্পুন হয়েই যাচ্ছে। কিন্তু এই যে নিভিয়া সুপার ওয়াটার জেল এক্স সানস্ক্রিনটা, এটা টেক্সচার কিন্তু সেরকম না, এটা কিন্তু বেশ পাতলা, একদম ওয়াটারি। তাই এই সানস্ক্রিনের ক্ষেত্রে কিন্তু 2 আঙ্গুল পরিমাণে নিলে সেটা 1/4 টিস্পুন হবে না। তাই যদি আপনার সানস্ক্রিনের টেক্সচার এরকম লাইট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেফ থাকার জন্য আরেকটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। 3 আঙ্গুল পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন শুধুমাত্র আপনার মুখমণ্ডলের জন্য। গবেষণায় দেখা গেছে 90% মানুষই তাদের যতটুকু পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করার কথা ততটুকু করছেন না, এবং এর ফলে যথাযথ প্রোটেকশনও পাচ্ছেন না। এই কারণে আমি অন্তত SPF 50 নিতে বলেছি, কারণ যদি একটি SPF 50 সানস্ক্রিন আপনি ভুলবশত কিছুটা কম পরিমাণে লাগিয়েও ফেলেন, অন্তত আপনি এটা থেকে SPF 30 প্রোটেকশন পাবেন। কিন্তু যদি আপনার সানস্ক্রিনে SPF-ই হয় 30, আপনি সেটাও কম লাগান, তাহলে কিন্তু প্রোটেকশন আরো কমে যাবে। এখন আসি যে সানস্ক্রিন কিভাবে ব্যবহার করবেন। স্কিন কেয়ারে একদম শেষের ধাপে, অর্থাৎ টোনার, সেরাম, ময়শ্চারাইজারের পরে কিন্তু আপনার সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর সানস্ক্রিন যদি ময়শ্চারাইজিং ফিনিশিং দেয় তাহলে তো আসলে ময়শ্চারাইজার ব্যবহার করার দরকার নেই, আপনি সেটা স্কিপ করতে পারেন। রোদে যাওয়ার অন্তত 15 মিনিট আগে আপনি অ্যাপ্লাই করতে হবে। মিনারেল সানস্ক্রিন তাড়াতাড়ি কাজ করে, কেমিক্যাল সানস্ক্রিন কাজ করতে দেরি করে, এগুলো সব ভুল কথা। মিনারেল হোক, কেমিক্যাল হোক, যে কোনো সানস্ক্রিন ত্বকে অ্যাবজর্ব হয়ে বা ত্বকে সেট হতে, সেটা কার্যকর হতে 15 মিনিট সময় লাগে। সব সানস্ক্রিন এইভাবে কাজ করে, তাই এতটুকু সময় একটু হাতে রাখুন। সানস্ক্রিন ব্যবহারের সময় অনেক বেশি ঘষাঘষি করা যাবে না, তাহলে দেখবেন সানস্ক্রিন আপনার মুখে কম, হাতে বেশি চলে এসেছে। তো এইভাবে করে প্রোটেকশনও পাবেন না যথাযথ। এই কারণে চেষ্টা করুন যে সানস্ক্রিন অ্যাপ্লাই করার সময় অন্তত 2 থেকে 3 মিনিট সময় ধরে অ্যাপ্লাই করতে। আমি রাউন্ড ল্যাব বার্চ ময়শ্চারাইজিং সানস্ক্রিনটি ব্যবহার করে দেখাচ্ছি। আমি এখানে পুরো 2 আঙ্গুল পরিমাণ একেবারে মুখে না লাগিয়ে একটু একটু করে মুখে অ্যাপ্লাই করছি। আমি একেবারে জোরে ঘষাঘষি করছি না, আঙ্গুল দিয়ে আলতো করে মুখে ছড়িয়ে দিচ্ছি এবং ট্যাপ ট্যাপ করে মুখে বসিয়ে দিচ্ছি। কিছুটা ভেসে আছে এখন মনে হলেও একটু পরে দেখবেন সানস্ক্রিনটি নিচ থেকে ত্বকে সেট হয়ে যাবে। এই দেখুন, মোটামুটি 1 মিনিটের মধ্যে কিন্তু আমার স্কিনে সানস্ক্রিনটি অ্যাবজর্ব হয়ে গেছে। আমি এখন আরো 15 মিনিট অপেক্ষা করে তারপর বাইরে বের হব। সানস্ক্রিন রিঅ্যাপ্লিকেশন। সানস্ক্রিন একবার লাগিয়ে যদি আপনি বাইরে যান বা আপনি ঘেমে যান, সানস্ক্রিনটা উঠে যায় কোনো কারণে, বা এমনিতেও 2 ঘন্টা পর কিন্তু আপনি সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু আপনি সানস্ক্রিন থেকে প্রপার প্রোটেকশন পাবেন না। এবার সানস্ক্রিন নিয়ে কিছু বোনাস টিপস। সানস্ক্রিন বাছাইয়ের ক্ষেত্রে অন্তত অবশ্যই আপনি ব্র্যান্ডের সুনাম এবং নির্ভরযোগ্যতাকে প্রাধান্য দিবেন। যেমন আজকে আমার দেখানো রাউন্ড ল্যাব বার্চ ময়শ্চারাইজিং সানস্ক্রিন এবং ইসেন্ট্রি হ্যালুরনিক অ্যাসিড ন্যাচারাল সানক্রিম দুটি বিখ্যাত কোরিয়ান ব্র্যান্ডের সানস্ক্রিন, এবং নিভিয়া ইউভি সুপার জেল এক্স একটি বিখ্যাত জাপানি সানস্ক্রিন। কোনো নতুন, ছোট বা লোকাল ব্র্যান্ডের সানস্ক্রিন কিনে ঝুঁকি নেবেন না। স্কিন অয়েলি হলে একটু লাইট ওয়েট সানস্ক্রিন যেমন এই রাউন্ড ল্যাব অথবা নিভিয়া সানস্ক্রিন, আর যদি আপনার স্কিন ড্রাই হয় তাহলে ইসেন্ট্রি হ্যালুরনিক অ্যাসিড ন্যাচারাল সানক্রিমের মতো সানস্ক্রিন বেছে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে এই 3টে সানস্ক্রিনের আসলে টেক্সচার এত দারুণ যে আসলে 3টাই যে কোনো ত্বকের জন্য মানানসই। যদি আপনার ত্বক অনেক বেশি অয়েলি হয়ে থাকে তাহলে আপনার ময়শ্চারাইজার স্কিপ করতে হবে অবশ্যই। শুধুমাত্র গরমের দিনে আপনি ময়শ্চারাইজার স্কিপ করে সরাসরি সানস্ক্রিন লাগাতে পারেন। মিনারেল সানস্ক্রিন কেমিক্যাল সানস্ক্রিন থেকে বেশি নিরাপদ, বেশি কার্যকর ভাবার কোনো কারণ নেই। এখনো পর্যন্ত অসংখ্য গবেষণায় প্রমাণিত হয়েছে যে কেমিক্যাল সানস্ক্রিন কোনো অংশে কম নিরাপদ বা কোনো অংশে কম কার্যকর নয়। এমনকি প্রোটেকশনের দিক থেকে মিনারেল সানস্ক্রিনের থেকেও কেমিক্যাল সানস্ক্রিন বেশি ভালো কাজ করে, যেটা অন্যতম কারণ হচ্ছে নিউ জেনারেশন ইউভি ফিল্টার ব্যবহার করার ফলে। এবং আমার কাছে আরেকটা কথা মনে হয় যে যেহেতু কেমিক্যাল সানস্ক্রিন গুলো হোয়াইট কাস্ট কম দেয়, তাই পরিমাণ নিয়েও আসলে মানুষ খুব একটা কনসার্ন থাকে না, এই কারণে তারা প্রপার পরিমাণেও ব্যবহার করে। আবার অনেকের ক্ষেত্রে মিনারেল সানস্ক্রিন থেকে ইরিটেশন হতে পারে, কারো কেমিক্যাল সানস্ক্রিনের ক্ষেত্রে হতে পারে। তাই আপনার যেটা স্যুট করছে সেটা মিনারেল নাকি কেমিক্যাল নাকি সেটা নিয়ে আপনি একটু মাথা ঘামাবেন না। যেটা আপনাকে স্যুট করবে, যেটা ব্যবহার করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আপনি সেটাই ব্যবহার করবেন। কিন্তু আমি এরকম অসংখ্য কমেন্ট পেয়ে থাকি যাদেরকে একেবারেই কেমিক্যাল ফিল্টার বা কেমিক্যাল সানস্ক্রিন স্যুটই করে না, অনেক বেশি সেন্সিটিভ স্কিন, তাদের ক্ষেত্রে মিনারেল সানস্ক্রিন রেকমেন্ড করলে আমি এটা অবশ্যই রেকমেন্ড করব। এটা হলো ইসেন্ট্রি হ্যালুরনিক অ্যাসিড ন্যাচারাল সানক্রিম। আমি খুবই অবাক হয়ে গেছি এটা ব্যবহার করে, কারণ জিঙ্ক অক্সাইড মানেই তো আমরা মনে করি যে খুব সাদা হয়ে থাকবে, তাই না? সেই অনুযায়ী এটা খুবই
চমৎকার ফিনিশিং দেয়। এখন পরবর্তী ধারণায় আসি, সেটা হলো কেমিক্যাল সানস্ক্রিন প্রেগন্যান্সি সেফ না। একমাত্র অক্সিবেনজেন আছে এ ধরনের সানস্ক্রিন ছাড়া যে কোনো সানস্ক্রিন প্রেগন্যান্সিতে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এবং আজকে যে 3টি সানস্ক্রিন দেখিয়েছি অবশ্যই 3টি সানস্ক্রিনই হলো প্রেগন্যান্সি সেফ, অর্থাৎ এতে অক্সিবেনজেন নেই। যদি আপনারা নিজেরা সানস্ক্রিন বাছাই করা নিয়ে কনফিউশনে থাকেন তাহলে আজকে আমি যে 3টি সানস্ক্রিন দেখিয়েছি এই 3টির মধ্যে যে কোনো একটি ট্রাই করে দেখতে পারেন। এগুলো আপনারা পেয়ে যাবেন টেক্কা অনলাইন পেজে, আর আমি তাদের সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব। আপনারা যদি কেউ অলরেডি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের অভিজ্ঞতা। টেক্কা অনলাইন শপিংকে অনেক ধন্যবাদ আজকে ভিডিওটিকে স্পন্সর করার জন্য। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।